আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাবার বাড়িতে আসার পরে কি করলাম, সেই ভিডিওটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এদিকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি যে আমাদের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। এই যে এভাবে পুকুর থেকে নিজেরাই জাল দিয়ে মাছ ধরে। এখানে সরপুঁটি মাছ, তেলাপিয়া মাছ আর অনেক ধরনের মাছ আছে। তবে ভাত দেওয়ার পরে যখন ঘাটের কাছে ভাত দেওয়া হয় তখন মাছগুলা ওই কিনারে চলে আসে, তাই ওখানে একটু কোনো রকম জাল ফেলাইলেই মাছ জালে উঠে আসে। এখানে সকালে মাছ ধরা হচ্ছে। আমরা ঈদের 3 দিন পরে গিয়েছিলাম বাবার বাড়িতে, তাই বাবার বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে আমাদের মামাদের, খালাদের, সবাইদের, আত্মীয় স্বজন সবাইদের দাওয়াত করা হয়েছে। আমরা গেলে ঈদের সময় সবাইকে দাওয়াত করা হয়, তাই সবার জন্য মাছ ধরছে। এদিকে আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান বলতে কি, সুন্নতে খাতনা। আমাদের এখানে সুন্নতে খাতনা করা হলে তাদেরকে ভাত দেওয়া হয়, তাই এখানে মাছ ধরা হয়েছে। এদিকে এক কাজে দুই কাজ, যেমন মেহমানদেরও দাওয়াত করা হয়েছে, এদিকে সুন্নতে খাতনা তাদেরকে ভাতও দেওয়া হয়ে যাবে। এদিকে পটল, কাঁকরোল এগুলা ছুলে আমাদের এখানে সুন্নতে খাতনা দেওয়া তাদেরকে অনেক ধরনের ভাত অনেক ধরনের ভাত না, 2 ধরনের ভাত, ভর্তা, অনেক ধরনের ভর্তা, ভাজি, মাংস, মাছ এগুলো দিয়ে 10-15 পদে দেওয়া হয়। এদিকে পুকুরের মাছ, শাক, ডিম এগুলা দিয়ে, ভেন্ডি, উস্তা এগুলা দিয়ে, কাঁকরোল দিয়ে এগুলা কেটে নিয়েছে। এদিকে মুরগিটাও কেটে নেবে। মুরগিটা কেটে মুরগির মাংস দিয়ে রোস্ট করা হবে। রোস্টে আমাদের অনেক ধরনের দেওয়া হয়, তাই এখানে মুরগির মাংসটা কেটে রোস্ট করে নেবে। মুরগির মাংসটা এদিকে কেটে নিচ্ছে। ওইদিকে অন্যদিকে অন্যান্য শাক সবজি এগুলো রান্না করা হচ্ছে। এদিকে মুরগির মাংসটাও কাটা হয়ে গেছে। দেখুন এভাবে মুরগির মাংসটা কেটে নিয়েছে। এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, বেছে নিচ্ছে। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ছোটো জন। ও নাকি ডিম ছুলবে, তাই ও ডিম ছুলতে বসে গিয়েছে। দেখুন ও একলাই সব ডিম ছুলে ফেলেছে। এদিকে সব রান্না বান্না হয়ে যাচ্ছে, ভাত গড় দেওয়া, ডিম ভাজা, মাছ ভাজা সব। এদিকে নতুন জামাই কি 10-11 বছর বিয়ে হয়ে গেছে, সে গিয়েছে, তার জন্য নাস্তা করা হচ্ছে। এদিকে যে আমার নানি, সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন, 80 বছর পার করে গিয়েছেন। আমার নানির জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন আরও অনেক বছর আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। এদিকে সুন্নতে খাতনালাদের বাড়িতে ট্রেতে করে দেওয়া হয়ে গেছে। তখন আমি গোসলে ছিলাম, ভিডিওটা করতে পারিনি। এদিকে আমাদের আত্মীয় স্বজন সবাইদের, মুরব্বীদের এই যে খেতে দেওয়া হয়েছে। আমরা ডাইনিং টেবিল আছে, আমরা ডাইনিং টেবিলে খাই না। আমরা সবাই এভাবে ফ্লোরে বসে খাওয়াটাই বেশি পছন্দ করি। সবাই আমরা এক জায়গায় একসাথে খেতে পারি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।